উন্মুক্ত আকাশের নিচে মাথা উঁচু করে সুপারি গাছ যেভাবে দাঁড়িয়ে আছে এবং প্রচুর পরিমাণে সুপারি ফলন গাছের চতুর্দিকে বেষ্টিত হয়ে আছে। খালি একটা না, পরপর সুপারি গাছগুলি এখানে প্রচুর পরিমাণে সুপারির বোঝা একরকম মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু পেকে গেছে, কিছু কাঁচা। এরকম হাজার হাজার সুপারি সমস্ত বাগিচা জুড়ে এখানে পড়ে আছে। যেভাবে একদিন সেই সুদূর সেই সময়ের পাকিস্তান বলে যে জায়গাটার নাম মুখে মুখে প্রসিদ্ধ ছিল, পরে সেই জন্মভূমির নাম 1971 সালের বাংলাদেশ নামে পরিচিতি লাভ করেছে। এবং সেই বাংলাদেশের মাগুরা থেকে একদিন এই আন্দামানে যাত্রা করতে হয়েছিল এবং সেই সুদূর বাংলাদেশ থেকে আন্দামানে এসে বসতি স্থাপন করবার পর এরকম হাজার হাজার সুপারি, নারকেল এবং অন্যান্য গাছপালা সমস্ত বাগিচাকে নিবিড়ভাবে আবদ্ধ করে রেখেছে। এবং সেই যে উদার আকাশ, সেই যে স্বজনহারা সব কিছু আজকে স্মৃতির মণিকোঠায় বারবার জাগরিত হয়ে ওঠে। এবং গাছ দুটিকে সামনে দেখলে পরেই মন ছুটে যায় বাংলাদেশের সেই যশোর জেলার মাগুরা এবং যশোর জেলার সেই হোগলাডাঙ্গায়, যেখানে জন্মভূমি এবং সেই হোগলাডাঙ্গা যেখানে মামার বাড়ি। এইরকম নারকেল, সুপারি গাছে বেষ্টিত হয়েছিল একসময়। হয়তো আজও তার পরিমাণ আরও অনেক বেশি হয়ে গেছে, কিন্তু সব কিছুই স্মৃতির মণিকোঠায় আবদ্ধ হয়ে রয়েছে। গাছ দুটিও যেন সেই কথাই বারবার মনে করিয়ে দিতে চাইছে যে এই উদার আকাশের নিচে এভাবে তাকালেই সুদূর আকাশ থেকে হৃদয় ছুটে যায় বাংলাদেশের সেই জন্মভূমির সেই গ্রাম, সেই উন্মুক্ত মাঠ, সেই উন্মুক্ত নদী, যেখানে কুলু কুলু ধ্বনিতে আজও সেই নদী প্রবাহিত হয়ে চলেছে। এবং সেই পদ্মার চরে গতিশীল সেই নৌকা, সেই স্বজন, সেই বন্ধু, হয়তো আজও তারা সেই পদ্মার চরে ঘুরে ঘুরে পদ্মা নদীর সেই চর, পদ্মার সেই ভাঙন, সব কিছুর মধ্যে তারা আবদ্ধ হয়ে আছে।
খালি হয়তো আমরাই সেই সুদূর বাংলাদেশ থেকে, দূর থেকে দূরান্ত এত দূরে এসে নিজেদের বসতিটাকে স্থাপন করে সব কিছুই যেন প্রকৃতি আবার উদার হাতে দান করে দিয়েছে। এখানে যেদিকেই তাকানো যাবে দেখা যাবে সব কিছুর মধ্যেই যেন একটা উদার আনন্দ এখানে লক্ষ্য করলেই দেখা যাবে। সেই দেশের যেখানে নিজের হাতে গড়া সেই লঙ্কা গাছ, টবের মধ্যে ফুল, শ্বেত অপরাজিতা, সব কিছুই চোখের সামনে ফুটে উঠছে, আর হৃদয় যেন ছুটে চলেছে সেই বাংলাদেশের সেই আঙিনায়। শ্বেত অপরাজিতার এই গাছটি সৌভাগ্যক্রমে ওড়াকান্দি যাবার সুযোগ হয়েছিল এবং সেখান থেকেই বীজ এনে এখানে ফেলে রাখার পরেই সুন্দরভাবে এই গাছটি ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে এবং ওড়াকান্দি সেই ঠাকুরের আশীর্বাদে এই গাছটিও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে গেছে এবং প্রতিদিন শ্বেত অপরাজিতায় গাছটি ভরপুর হয়ে যায়। গাছের মধ্যে এখনো এই শ্বেত অপরাজিতা পরপর সকাল হলে পরে দেখা যায় কাঁঠাল গাছেও সে তার ফল একের পর এক প্রদান করে চলেছে এবং কিছুদিনের মধ্যে সমস্ত গাছ কাঁঠালে ভরে যাবে এবং সেই ফেলে আসা দিন বাংলাদেশের সেই ফেলে আসা আঙিনা সব কিছুই যেন চোখের সামনে এমনভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে যে মনে হয় এ যেন সেই মাটি, এ যেন সেই হাওয়া, সেই বাতাস, সেই নদী, সেই আঙিনা যেন এখানেও নিবিড়ভাবে আবদ্ধ হয়ে আছে। বহু দূরে পাখিরাও একের পর এক উড়ে চলেছে। গাছপালা এখানে নিবিড়ভাবে একে অপরের সাথে আবদ্ধ হয়ে আছে। বহুদূরে উদার আকাশ সেও আশীর্বাদ করে চলেছে। প্রতিনিয়ত সে আকাশের শুভ্র মেঘ যেন আশীর্বাদ করে চলেছে যে এখনো সেই জন্মভূমি, সেই দেশ, সেই মাটি যেন এখানেও একইভাবে পড়ে আছে এবং যে সমস্ত মানুষ সুদূর বাংলাদেশের যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, নোয়াখালী এই সমস্ত স্থান থেকে যারা আন্দামানে এসে বসতি স্থাপন করেছে
তারা সবাই আজ এখানে খুব সুখ শান্তিতেই বসবাস করছে। আন্দামানের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে তাদের জীবন অতিবাহিত করে চলেছে অত্যন্ত সুখ সমৃদ্ধির মাঝে। কিন্তু তবুও তাদের মধ্যে যেন কোথায় একটা শূন্যতা, তাদের হৃদয় যেন ক্ষণে ক্ষণে চলে যায় সেই জন্মভূমির আঙিনায়। তারা যেন তাদের মানুষ চোখে দেখতে পায় তাদের সেই গ্রামের ঢেউ খেলানো মাঠ, ঢেউ খেলানো ধান ক্ষেত, সেখানকার বাতাস, সেখানকার আকাশ, সেখানকার নদী, সব কিছু যেন মিলেমিশে যেন হাতছানি দিয়ে ডাকছে যে অন্তত একবার হলেও সেই জন্মভূমিতে একবার পদার্পণ করে জন্মভূমির আশীর্বাদ নিয়ে আসতে। সময় প্রতিনিয়ত পার হয়ে যায়, মানুষের জীবনও প্রতিনিয়ত পার হয়ে যাচ্ছে। দেশ ভাগ হবার পর বহু মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থানে তারা তাদের বাসস্থান নির্বাচন করেছে। তার মধ্যে একটা অংশ আন্দামানেও এসে তারা তাদের নির্দিষ্ট স্থানে বাসস্থান নির্বাচন করে তারা তাদের জীবন অত্যন্ত সুষ্ঠুভাবে অতিবাহিত করে চলেছে এবং তারা এখানে যেন এক অপার আনন্দের মধ্যে দিন অতিবাহিত করে চলেছে। সেই জন্মভূমি, এখানেও যেন সেই মাটি, এখানেও যেন সেই আম, কাঁঠাল, নারকেল, সুপারি সব কিছুই যেন পরিপূর্ণভাবে প্রকৃতি এখানে দান করে দিয়েছে এবং মানুষ সব কিছুই হাতে পেয়ে সেই জন্মভূমির আবেগকে যেন কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করছে। আবার তাদের হৃদয় কন্দরে জেগে উঠছে সেই জন্মভূমির টান, সেই মাটির টান, যার মধ্যে পড়ে আছে এক অপার আনন্দ, সেই শৈশবের স্মৃতি, যেখানে তাদের শৈশবকাল অত্যন্ত আনন্দের সঙ্গে কেটে গেছে। কিন্তু এত দূরে এসে হয়তো তাদের সেই বাংলাদেশে যাবার সুযোগ হয়তো কারো কারো হয়েছে, আবার কারো কারো হয়তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কেউ কেউ বাংলাদেশে যারা ঘুরে এসেছে, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এসেছে এবং সেই স্বজনদের সঙ্গে যারা দেখা করে এসেছে, অত্যন্ত আনন্দের সাথে তারা যেন সেই গল্প বলতে বলতে আনন্দে বিহ্বল হয়ে গেছে, আনন্দে অধীর হয়ে গেছে যে বহুদিন আগে ছেড়ে আসা সেই বন্ধু, সেই গ্রামের আত্মীয় স্বজন, তারা তাদেরকে হাতে পেয়ে যেন আঁকড়ে ধরেছে। ফিরে আসবার জন্য যখন তারা পা বাড়িয়েছে, তাদের দু চোখ যেন ছলছল করে উঠেছে। তারা বারবার বলেছে আবার আসতে, তারা যেন ছাড়তে চায়নি এই স্বজন, অত দূরে গিয়ে তারা বসবাস করবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার বাংলাদেশ ভ্রমণ শেষ করে সুদূর আন্দামানে আবার ফিরে আসতে হয়েছে এবং হৃদয়ের মণিকোঠায় বাংলাদেশের সেই অতুলনীয় দৃশ্য, অতুলনীয় সমৃদ্ধি সব কিছুই যেন হৃদয় কন্দরে বারবার জেগে ওঠে। অসাধারণ অতিথি বৎসল সেই গ্রাম,
সেই মানুষ সব কিছুই হৃদয় আঙিনায় বারবার জাগৃত হয়ে ওঠে। অতুলনীয় তাদের ব্যবহার, অতুলনীয় তাদের অতিথি বৎসল, সব কিছুই যেন হৃদয়ের মধ্যে বারবার নাড়া দিয়ে ওঠে যে এমনই একটা দেশ যেখানে আমাদের পূর্বপুরুষের জন্মস্থান, সেখানে এমন অপার আনন্দ যা কিনা কোথাও গেলে আবার পাবে কিনা সন্দেহ, কিন্তু তবুও তারা বারবার তাই ছুটে যেতে চায় তাদের সেই জন্মভূমিতে এবং একবার সেই শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনতে চায়, যে একবার নয় বারবার সেই জন্মভূমিতে ফিরে যেতে চায় এবং জন্মভূমির সেই স্মৃতিকে আবার জাগৃত করতে চায়। যেমন অপার আনন্দ, এমন সুখ সমৃদ্ধির মধ্যে যখন তাদের শৈশব কেটে গেছে, অন্তত একবার সেই বাংলাদেশে সেই মাটির রূপ রস সৌগন্ধকে দুহাতে আঁকড়ে ধরতে চায় এবং অন্তত একবার হলেও জন্মভূমির সেই টানে আবার সেখানে ফিরে যেতে চায়। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা লাইক, শেয়ার এবং আপনার মতামত নির্দ্বিধায় জানাবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।